দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সাম বাংলা থেকে প্রকাশিত তাদের থার্ড এডিশন কারেন্ট অ্যাফেয়ার্স 365 এই বইটি কিন্তু লেটেস্ট এডিশন 2027, যেমনটা তোমরা কভারেও উল্লেখ দেখতে পাবে। এই বইটি তোমরা কোন কোন পরীক্ষার জন্য নিতে পারো, এক কথায় বলতে গেলে তোমরা সেন্ট্রাল হোক বা ওয়েস্ট বেঙ্গল যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটি নিতে পারো। সেটি হতে পারে রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, পুলিশ, জিডি কনস্টেবল প্রভৃতি পরীক্ষার জন্য কিন্তু এই বইটি অনেকটাই হেল্পফুল হবে। এবং বইটির বৈশিষ্ট্য আমরা প্রথমেই লক্ষ্য করব, সেটি কি তারিখ অনুযায়ী দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। সকলের ডিমান্ডিং যেটা চ্যাপ্টার বা যে বিষয়টা, সেটা হচ্ছে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা তোমরা জানুয়ারি 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত টোটাল মাসেরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স লক্ষ্য করবে। এছাড়া যেমনটা এখানে সিজিএল সিএসএলেরও তোমরা নাম দেখতে পাচ্ছ, তো সেক্ষেত্রে অনেক পুরনো প্রশ্নও কিন্তু করে থাকে। তো সেক্ষেত্রে 2024-এরও কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো। ওভারঅল মিলিয়ে বইটি কিন্তু দুর্দান্ত প্রেজেন্টেশন করেছে। তারপর দেখো, বাজেট 2026 রয়েছে, আইসিসি ওমেন অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, তেজস বিমান দুর্ঘটনা, ভারত রাশিয়া সম্মেলন, নতুন জিএসটি নীতি, মন্ত্রিসভা, খেলাধুলো এবং পুরস্কার, সামরিক মহড়া, বই ও লেখক ইত্যাদি। তারপরে রয়েছে চাকরি পরীক্ষার জন্য সাজেস্টিভ এমসিকিউ। সবশেষে 199টা আমরা এমসিকিউ দেখতে পাবো, যেটি হচ্ছে থিওরি প্রশ্ন আমরা প্রথমেই উল্লেখ দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে থিওরি প্রশ্নের ওপর ভিত্তি করে কেমন প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের ধরনটাও কিন্তু তোমরা এই বই থেকে পেয়ে যাচ্ছ। বইটির মূল্য কিন্তু খুবই কম, 100 টাকা। সেখানে দাঁড়িয়ে বাজারে যে সমস্ত বই বেরিয়েছে সেগুলোর কিন্তু অনেক দাম রয়েছে, সেটা 200, 250, 300 প্রভৃতি দাম কিন্তু রয়েছে। তো অনেকেই বলো যে কম টাকার মধ্যে ভালো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই। তো এটি তোমাদের সামনে আজকের প্রেজেন্টেশন। এবং এক্সাম বাংলা থেকে প্রকাশিত যে সমস্ত বই তারা বের করেছে, সেটি হতে পারে কনস্টেবল অ্যান্ড এসআই টুইন সাজেশন বইটি, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয় বা গ্রুপ ডি ক্লার্কশিপ মেন গাইডেন্স, এই প্রভৃতি বইগুলোরও কিন্তু আমার এই চ্যানেলে রিভিউ রয়েছে। তোমরা যদি মনে করো যে এই বইগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। এবং বইটির দাম রয়েছে দেখো 100 টাকা। তো নিকটবর্তী যে কোনো দোকান থেকে তোমরা এই বইটি পেতে পারো, সেখানে কিন্তু দাম আরও কমে পেয়ে যাবে। এবং এখানে তো দাম রয়েছে 100 টাকা, ফ্লিপকার্ট অ্যামাজনেও কিন্তু তোমরা বইটি পেয়ে যাবে। এবং যারা অনলাইন থেকে পারচেস করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে আমি অনলাইনের পারচেস লিঙ্কেরও কিন্তু দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশন থেকে তোমরা অনলাইন পারচেস লিঙ্কটি পেয়ে যাবে। এবং বইটির দেখো পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এবং বেশ কালারফুল কিন্তু বইটা রয়েছে। তাহলে আজ কথা বলবো এই কারেন্ট অ্যাফেয়ার্স 365 এই বইটি নিয়ে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ আমি নিয়ে আসি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তুমি ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্স চেক করো এবং সেখান থেকে জয়েন হয়ে যাও। তো দেখো, 26-27 সিজনের কারেন্ট অ্যাফেয়ার্স 365 বইটির দাম আমি কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি, 100 টাকা। এবং আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু বইটি পেয়ে যাবে। তোমরা বাড়িতে বসেই অর্ডার করে নিতে পারবে একটা ভালো ডিসকাউন্টের আকারে। তো সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে কেন্দ্রীয় বাজেট 2026-27 রয়েছে, আইসিসি ওডিআই ওমেন্স ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, দৃষ্টিহীন টি20 মহিলা বিশ্বকাপ রয়েছে প্রভৃতি রয়েছে। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যে সমস্ত টপিকগুলো ইনক্লুড রয়েছে, সেগুলোর টপিক এখানে উল্লেখ করা হয়েছে। আমি কিছুক্ষণ পরেই তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তারপরে দেখো দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। দেখো, সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, কেন্দ্রীয় বাজেট 2026-27 প্রথমের দিকে আমরা থিওরি কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পাবো। যেমন দেখো, 1 ফেব্রুয়ারি 2026 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করেন। এটি ছিল মোদি 3.0 সরকারের তৃতীয় এবং নির্মলা সীতারামনের ঘটনা নবম বাজেট। এবারের বাজেট মূল লক্ষ্য হলো বিকশিত ভারত @ 2047 এর লক্ষ্য পূরণ এবং পূর্ব ভারতের ব্যাপক উন্নয়ন।
বাজেট হাইলাইটস, যে সমস্ত বাজেট হাইলাইটস ছিল সেই বাজেট হাইলাইটগুলো করা হয়েছে। এবং আর একটা বিষয় না বললেই নয়, যেটি হচ্ছে এই বইটি কিছুদিন আগেই পাবলিশড হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পুরোপুরি বছরের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পাবো। যেমনটা তোমরা কভারেও উল্লেখ দেখলে এবং বাজারে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো সেগুলো তোমরা যদি লক্ষ্য করো সেটা কিন্তু দেখবে পুরোটা কিন্তু এক বছরের নেই। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখলাম, তো তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এবং তোমাদের সামনে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা রয়েছে এবং 14 তারিখ থেকে এনটিপিসি পরীক্ষা রয়েছে। এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটি তোমাদের অনেকটাই হেল্প করবে। তারপর দেখো আইসিসি ওডিআই ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু পেতে পারো। যদি বলে যে সংস্করণ কততম সংস্করণ, 13তম সংস্করণ, বা আয়োজক দেশ কী ছিল ভারত এবং শ্রীলঙ্কা, তারিখ কি 30শে সেপ্টেম্বর 2025 থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত, ভেন্যু এখানে দেশের নামগুলো রয়েছে এবং টিম সংখ্যা কোন কোন দেশ এখানে পার্টিসিপেট করেছিল সেগুলোর নাম কিন্তু রয়েছে, এবং ফাইনাল কোন কোন দেশ খেলেছিল সেখানেও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপর দেখো যে প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ 1973 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল পুরুষদের প্রথম বিশ্বকাপের 2 বছর আগে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপ। 1975 সালে পুরুষদের প্রথম বিশ্বকাপ, প্রতি 4 বছর অন্তর এই বিশ্বকাপ একবার করে অনুষ্ঠিত হয়। তারপরে দেখো 1973 সালে প্রথম যখন খেলাটি শুরু হয় তখন 60 ওভারের খেলা হয়েছিল এবং 60টি দল খেলেছিল। তারপরে কি রয়েছে, 1997 সালে যে মহিলা বিশ্বকাপ আয়োজন হয়েছিল তার নাম ছিল হিরো হন্ডা মহিলা বিশ্বকাপ, যা ছিল মহিলা বিশ্বকাপের 6ষষ্ঠতম সংস্করণ, যেটি 11টি দলের মধ্যে খেলা হয়েছিল। 2000 সাল থেকে 11টি দল থেকে কমিয়ে 8টি দলে স্থির করা হয়, যা 2025 সাল পর্যন্ত বহাল থেকেছে। এভাবে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ দেখতে পাবে। তারপর দেখো ইংল্যান্ড 4 বার জয়ী, নিউজিল্যান্ড 1 বার জয়ী, অস্ট্রেলিয়া 7 বার জয়ী, ভারত 1 বার জয়ী। এভাবে যে সমস্ত ইম্পর্টেন্ট মনে হবে সেটা কিন্তু এই বোল্ড কালি কিন্তু করা হয়েছে। মেন এশিয়া কাপ 2025 গুরুত্বপূর্ণ তথ্য কি, যে প্রথমটা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের অবনতির কারণে ভারত 1986 সালে সংস্করণটি বয়কট করেছিল। ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তান 1990-91 সালে সংস্করণ থেকে সরে দাঁড়ায়। একই কারণে 1993 সালে টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল। এভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দেখতে পাবে। যেটি বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন হতে পারে সেটি বোল্ড বা গাঢ় কালি ব্যবহার হবে, তো এটিও দেখো সেম কিন্তু করা হয়েছে। এশিয়া কাপে বিজয়ী দলের তালিকা এখানে চার্ট একটা রয়েছে। এক নজরে এশিয়া কাপের ব্যক্তিগত কৃতিত্ব 2025 সালে প্রথম দৃষ্টিহীন টি20 মহিলা বিশ্বকাপ 2025। এই খেলার মূল নিয়ম কি রয়েছে, প্রথমেই হচ্ছে তোমার প্রথম দৃষ্টিহীন টি20 মহিলা বিশ্বকাপ 2025। তো এই খেলার যেটা নিয়ম এখানে বলা হয়েছে, কি নিয়ম হবে, খেলোয়াড়দের শ্রেণীবিভাগ কেমন হবে, এক নজরে দৃষ্টিহীন টি20 মহিলা বিশ্বকাপ 2025। এখানে দেখো বিজয়ী দল, ভারতীয় দলের ক্যাপ্টেন, আয়োজক দেশ, অংশগ্রহণকারী দেশ, ফাইনাল কোন কোন দেশ খেলেছিল এবং ম্যাচের সেরা খেলোয়াড় কে হয়েছিল। 12,000 বছর পরে ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দুবাইয়ে এয়ার শোতে ভারতীয় তেজস যুদ্ধবিমান দুর্ঘটনা, জুবিন গর্গ 1972 সালে জন্ম, 2025 সালে তার মৃত্যু হয়েছিল, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং জুবিন গর্গ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষায় এসেছিলো, তো তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানেও আশা করি প্রশ্ন পেতে পারো। তো তার সম্পর্কে দেখো অনেকটাই কিন্তু লেখা রয়েছে, এখান থেকে যা যা প্রশ্ন হবে তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসএআর মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বা হাইলাইট, যেটা আমাদের রাজ্যে চলছে এসএআর নিয়ে। তো এসএআর নিয়ে যা যা মতামত রয়েছে, যা যা প্রশ্ন আসতে পারে সমস্তটাই এখানে তোমরা থিওরি প্রশ্ন পেয়ে যাচ্ছ। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন 5 ডিসেম্বর 2025, প্রতিরক্ষা সহযোগিতা, শক্তি ও বাণিজ্য। তারপর দেখো ঘূর্ণিঝড় দিতোয়াও, মোহনলালের দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি।
চিরবেদায় বীরু, রূপলি পর্দা থেকে ইতিহাসে পাত্তায় অভিনেতা, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা, যেটি কিছুদিন আগে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হলো রোজগার যোজনা নিয়ে, সেই রোজগার যোজনা নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রশ্ন এসে থাকে বা যে চ্যাপ্টার থেকে এসে থাকে, সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে কে রয়েছে, বা আমাদের রাজ্য মন্ত্রিসভা থেকে কে কে রয়েছে বা কে কোন পদে রয়েছে। তো এখানে তাদের ছবি এবং কি দায়িত্বে রয়েছে প্রত্যেকটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কেন্দ্র এবং রাজ্য, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম রয়েছে। যেমন চারটা দেখো, প্রথমে রয়েছে রাজ্য, রাজধানী, মুখ্যমন্ত্রী এবং হচ্ছে রাজ্যপাল। প্রথম যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এর রাজধানী কি? অমরাবতী। মুখ্যমন্ত্রী কে রয়েছেন? এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপালকে এস আব্দুল নাজির। তারপর যে রাজ্যটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, রাজধানী হচ্ছে ইটানগড়, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যপাল জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পারনাইক। পদ্মভূষণ 13 জন, যারা 13 জন পদ্মভূষণ পেলেন, কোন কোন ক্ষেত্র থেকে পেলেন বা কোন রাজ্য বা কোন দেশ থেকে পেলেন, তাদের এখানে নাম রয়েছে। পদ্মশ্রী 113 জন পেয়েছেন, 113 জনেরই কিন্তু নাম রয়েছে। নোবেল পুরস্কার 2025-এ যারা পেয়েছে, বিজয়ীকে এবং অবদান, তাদের যে অবদানটা রয়েছে সেই অবদানটাও কিন্তু এখানে বলা হয়েছে। মিস ইউনিভার্স 2025 যিনি হলেন তার সম্পর্কে বলা হয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে আশা রাখছি। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-2025 সালে ভূষিত প্রাপকদের সম্পূর্ণ তালিকা এখানে বলা হয়েছে। তারপরে দেখো অ্যাবেল পুরস্কার 2025 কত সালে বিজয়ী কে ছিল এবং তাদের অবদান, এখানে চার্ট কিন্তু সুন্দরভাবে রয়েছে। বিভিন্ন কোম্পানির সিইওদের নাম তোমরা পেয়ে যাবে এবং কে কোন পদে নিযুক্ত। দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, ভারতের অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, ভারতের সেনাবাহিনীর প্রধানের নাম কি, ভারতীয় নৌবাহিনীর প্রধানের নাম কি, ভারতের রাষ্ট্রপতিকে, ভারতের উপরাষ্ট্রপতিকে, রাজ্যসভার চেয়ারম্যান, লোকসভার স্পিকার, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের ক্যাবিনেট সচিব, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ডিআরডিও এর চেয়ারম্যান, ভারতের অর্থ সচিবকে, এনআইএ ডিরেক্টর জেনারেল কে, তাদের এখানে নাম কিন্তু রয়েছে এবং কিছু কিছু ছবিও কিন্তু ব্যবহার হয়েছে। বই এবং লেখক, গুরুত্বপূর্ণ সামিট 2025, রাজ্যভিত্তিক জিআই ট্যাগের তালিকা। তো এটি দেখো নতুন করে কিন্তু ইনক্লুড করা হয়েছে যে জিআই ট্যাগের তালিকা 2025, অরুণাচল প্রদেশে কি কি জিআই ট্যাগ পেল, আসাম থেকে কি কি জিআই ট্যাগ পেল, বিহার থেকে, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু এবং কী কী জিআই ট্যাগ পেল তাদের এখানে নাম কিন্তু রয়েছে। তারপর দেখো গুরুত্বপূর্ণ দিবস এবং থিম 2025, 9 জানুয়ারি দিবস, প্রবাসী ভারতীয় দিবস, থিম কী ছিল, 12 জানুয়ারির থিম কী ছিল, 24 জানুয়ারির থিম কী ছিল, প্রভৃতি থিম কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে সকলের ডিমান্ডিং একটি বিষয়, সেটা হচ্ছে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অনেকেই মাসিক ম্যাগাজিন কিনে থাকো বা বিভিন্ন ধরনের পত্রিকা ফলো করো। তো এটি দেখো তোমার হচ্ছে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1 জানুয়ারি থেকে তোমরা জানুয়ারি 2026-এ পেয়ে যাচ্ছ। তো প্রথমে রয়েছে 1 জানুয়ারি 2025, 2 জানুয়ারি 2025, 3 জানুয়ারি 2025, 4 জানুয়ারি 2025, এভাবে তোমরা 2026-এর জানুয়ারি পর্যন্ত পেয়ে যাচ্ছ। টোটাল মাসেরই কিন্তু কভার করা হয়েছে। 15 নভেম্বর 2025, 15 এবং 16 নভেম্বর 2025, 9 ডিসেম্বর 2025, 10 ডিসেম্বর 2025,
10-11 জানুয়ারি 2026, 16 জানুয়ারি 2026, 17-18 জানুয়ারি 2026, 21 জানুয়ারি 2026। তো এখানে 21 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু বলা হয়েছে, বা 21 জানুয়ারি 2026 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ। এবং তারপরে দেখো যে অনেক পরীক্ষাতে আরও আগের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এসে থাকে, তো সেক্ষেত্রে 2024 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু রয়েছে। যেমন 87 বছর বয়সে প্রয়াত হলেন অস্কারজয়ী অভিনেতা, ইন্ডিয়ান মার্শাল ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টি গোল্ড মেডেল জিতলেন নাহিদ দ্বিবেদা। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব একটা নয়, 3-4টা পেজ নিয়ে কিন্তু 2024টাকে কভার করেছে। তো হয়তো তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো যদি এসে থাকে অনেক আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো সেক্ষেত্রে তোমরা 2024-এরও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। তো এখান থেকে হচ্ছে এমসিকিউ 199টা এমসিকিউ পেয়ে যাচ্ছ এবং সবশেষে এই টেবিল আকারে কিন্তু অ্যান্সার কিটা রয়েছে। তো তোমরা এখান থেকে যাচাই করতে পারো যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতটা কতটা শক্ত রয়েছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। তো এই বইটির ওভারঅল প্রেজেন্টেশন তোমাদের সাথে তুলে ধরলাম এবং তোমাদের কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা নির্দ্বিধায় কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা পরবর্তীতে তোমরা কোন ভিডিওটা দেখতে চাচ্ছ তোমরা সেটিও কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে পরবর্তীতে আমার এই চ্যানেলে সেই বইগুলো বা সেই ভিডিওগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।